নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেন আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আলু মটর পনিরের একটি সুস্বাদু রেসিপি। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আমি কিন্তু প্রথমে আলুগুলো ভেজে নেব। একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। হাফ চামচ মতন লবণ মিশিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। 80% মতন আমি কিন্তু ভেজে নিলাম আলুটা। শীতের সময় আলু কড়াইশুটির তরকারি একটা হবে না, সেটা তো হতে পারে না। এবার ফোড়নের জন্য একটুখানি আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা মিশিয়ে দিলাম। ফোড়নের যখন গন্ধটা চলে আসবে তখন আমি এই দুটো টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটো পিউরিটাও মিশিয়ে দিলাম। মোটামুটি গ্রেভিটা কষে আসছে, তেল ছাড়া শুরু হয়েছে, তখন আমি আদা কাঁচা লঙ্কার বাটাটাও কিন্তু মিশিয়ে দিলাম। একটু হাফ চামচ মতন লবণ মিশিয়ে দিলাম, একটু হলুদ মিশিয়ে নিলাম, এক চামচ জিরে ধনে পাউডারও মিশিয়ে দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। গ্রেভিটা কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে, তেল ছাড়া শুরু করেছে। এখন আমি এক বাটি কড়াইশুঁটি মিশিয়ে দিলাম। কড়াইশুঁটিটা কিন্তু এই মশলার সাথেই কষে যাবে। কাঁচা পনির আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, পনিরটাও কিন্তু একই সাথে কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। রান্নাটা অনেকটাই কষে এসছে, তখন আমি আলুগুলোও কিন্তু মিশিয়ে দিলাম। এখনো 3-4 মিনিট মতন আলুগুলো কষতে সময় লাগবে। এদিকে আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। দেখো, জিরে, ধনে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটু মৌরি, এগুলো আমি একটু শুকনো খোলায় নাড়িয়ে নেব। প্রথমে দেখো, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো একটু শক্ত হয় বলে আগের থেকে একটু ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে, কিন্তু সাথে তেজপাতাটাও দিয়ে দিলাম, পরে কিন্তু তেজপাতাটা সরিয়ে রেখে দেবো। একটু এগুলো যখন ফ্রাই হয়ে আসবে, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এগুলো একটু আগে একটু তোমরা একটু মিনিমাম ফ্লেমে একটু ফ্রাই করে নেবে, তারপরে কিন্তু জিরে ধনে ওগুলো মিশিয়ে দেবে। ফ্রাই হয়েছে, এবার আমি এই গোটা মশলাগুলো মিশিয়ে দিলাম। ভাজাটা একদম লো ফ্লেমে হয়ে এসছে। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। একটু জল, দরকার পড়লে একটু জল দেবে। আলুটা দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু বয়েলড হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল অবস্থায় থাকবে। এবার আমি গুঁড়ো মশলাটা, যেটা ভাজা মশলাটা, সেটা কিন্তু একটু ছড়িয়ে দিলাম। 1 চামচ মতন ভাজা মশলা আমি ব্যবহার করলাম। তোমরা কিন্তু এই ভাজা মশলাটা রান্নার একদম শেষে মেশাবে। একটু কসৌরি মেথি আমি হাতে ভালো করে ক্র্যাশ করে নিচ্ছি। এই কসৌরি মেথিটাও একদম রান্নার শেষে দিয়ে দেবে। হাফ চামচ মতন চিনি মিশিয়ে দিলাম। মিষ্টিটাও তোমরা স্বাদ মতন ব্যবহার করতে পারো। হাফ
চামচ ঘিও দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না, একটু ঘি, গরম মশলা না হলে তো বেশি টেস্ট লাগে না, একটু গরম মশলাও মিশিয়ে দিয়েছি আমি। আমার কিন্তু মোটামুটি গ্রেভিটা তুলে দেখাচ্ছি তোমাদের। আমার রেসিপি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। খুব সুন্দর দেখো কালার এসছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা সার্ভিং বলে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তবে অবশ্যই লাইক করো। একটা লাইক আমাদের অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে, আর ভালোও লাগে, মনে হয় রান্নাটা ভালো হয়েছে, সবার ভালো লেগেছে। যাই হোক, সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। সুতপাস কিচেন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা তোমরা প্রেস করে রেখো, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটু ধনেপাতা দিয়ে আমি আমার রেসিপি কিন্তু এখানেই শেষ করে নিচ্ছি। সবাই ভালো থেকো।